ম্যাম আজকে এই প্রোগ্রামটা ব্যাপারে কিছু একটা বলুন। কেন আমি সবসময় বলি কি আমাদের দিব্যাং ক্রিকেটাররা আমরা একটা অন্যরকম ফেস করি, আর এর ব্যাপারে কিছু ধরে বলুন আমাদের। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস ডে, বাট অটিজমকেও দিব্যাঙ্গের মধ্যেই ধরা হয়, কিন্তু দিব্যাঙ্গ বললেই আমাদের যেটা মনে হয় যে ফিজিক্যাল কোনো একটা অসুবিধা আছে, কিন্তু দিব্যাঙ্গ মানে কিন্তু যার কোনো রকমের, সেটা ফিজিক্যাল হতে পারে, সেটা আমাদের ব্রেনের যে নিউরনগুলো থাকে সেটা একটু অন্যরকমভাবে বিন্যাস বলে হয়তো আমরা একটু অন্যরকমভাবে আমাদের চিন্তাভাবনা বিকাশ, সেটাও কি তারাও দিব্যাঙ্গের ক্যাটাগরিতেই পড়ে। তো অটিজম যেটা, সেটা হচ্ছে সেই রকমের দিব্যাঙ্গ বা বিশেষ চাহিদা সম্পন্ন, যাদের কিন্তু দেখে কিছু মনে হয় না, তাদের হাত পা চোখ সব বাইরে থেকে ঠিক আছে, কিন্তু তাদের কমিউনিকেশন মানে লোকের সাথে যে একটা আদান প্রদান, বন্ধুত্ব করা, সামাজিকতা স্থাপন, এগুলোতে কিন্তু অনেকটা অসুবিধা থাকে, আরও নানা রকম অসুবিধা থাকে। তো সেই অটিজম সচেতনতার দিন হচ্ছে আজকের দিনটি 2রা এপ্রিল, আর এই পুরো এপ্রিলই হচ্ছে অটিজম সচেতনতা মাস। আমরা দিবিশ থেকে প্রতি বছর এই অটিজম অ্যাওয়ারনেস ওয়াক করি, এই বছরও সেটা করা হলো। তার সাথে যুক্ত হয়েছে এই যে লেক টাউনের মুখে যে মাঠটিতে এসে একদম এন্ড করে সমাগম এবং একটি বিগ স্ক্রিনে অটিজম সচেতনতা মেসেজ। আপনি চাইলে একটু ঘোরালেই দেখতে পাবেন যে ওখানে ওটাতে দূরে জুম করলে স্ক্রিনটাতে যাচ্ছে। আচ্ছা ম্যাম, আর একটা কোশ্চেন থাকে, মানে আমি সবসময় বলি যে অন্যরকম ব্যাপার, কেন আমাদের যখন দিব্যাঙ্গ প্লেয়ার যাদের একটা হাত এ পা নেই, সেই সব গার্জেনদের মাদের দেখেছি তাদের একটা আলাদা ফিলিং থাকে। তো এই ব্যাপারে আমি যেটা অবজার্ভ করলাম, মানে ফার্স্ট টাইম আমার এই ধরনের এক্সপিরিয়েন্স, তো আমার মনে হয় অনেক একটা ফাইট। তো এর ব্যাপারে কী বলতে চাচ্ছেন ম্যাম? অবশ্যই কোনো ফ্যামিলিতে দিব্যাঙ্গ ছেলে মেয়ে যদি থাকে, তাতে বাবা মার কিন্তু প্রথমে পরিবার থেকে অনেক বাধা আসে, যে তোমার সন্তান কোনো কাজের না, সে বড় হয়ে কি কোনো আমাদের রিটার্ন দিতে পারবে, এরকম নানা কথা আজও আমাদের কিন্তু শুনতে হয়। বিশেষ করে ভারতে কিন্তু আমরা হয়তো অনেকের ডিগ্রি আছে, কিন্তু ভেতরে সেই মানে বিবেক বোধটা নেই। কিন্তু আমরা জানি যদি সঠিক প্রশিক্ষণ এবং সঠিকভাবে যার যে দক্ষতা আছে সেটাকে ট্রেনিং দেওয়া হলে প্রতিটি মানুষই জীবনে কিন্তু শাইন করতে পারে, তার সেই অসুবিধাগুলোকে জয় করতে পারে। আচ্ছা ম্যাম, আর একটা দিন লাস্ট কোশ্চেন, কেন আমরা যখন জার্নি করি সারা বাংলায় দেশে ঘুরি, এখন আমরা দেখি কি আমাদের কিছু মানে যারা যেরকম যে আমাদের দিব্যাঙ্গ থাকে, সোসাইটি একটু অন্যরকম ব্যাপার দেখে, একটুখানি নেগলেক্ট করে, এবং আমরা অনেক জায়গায় ঘুরি মানুষের কাছে। তো এই ব্যাপারটা আমার মনে হয় এটা একটু আর কীভাবে বলতে চাই, সোসাইটির কাছে আপনার মেসেজটা কী হবে? আমার যেটা মনে হয় যত বেশি সচেতনতা বাড়বে তত কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাবে। মানে যত আমরা কাজ করবো আরও বেশি, যত বেশি এটাতে সোশ্যাল মিডিয়া অনেক পজিটিভ ভূমিকা নেবে, যে কোনো নিউজ পেপার পজিটিভ ভূমিকা নেবে, এবং লাস্টে যেটা বলবো, মানুষ যাই ভাবুক কেন, মানুষ তো ভাববে, আমাদের কিন্তু পজিটিভলি কাজ করে যেতে হবে, তবেই চেঞ্জেসটা আসবে। আচ্ছা ম্যাম, আরেকটা কোশ্চেন লাস্ট, যে আমি সবসময় বলি, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশন কি ডিওয়াইয়ের সঙ্গে জুড়তে পারে? দিবিশের সাথে নিশ্চয়ই আমরা একদম একসাথে মিলে কাজ করতে পারি, এবং আমার তো মনে হয় আসলে আমরা কোনো না কোনোভাবে সবাই যুক্ত একসাথে। আপনি যুক্ত বলেই আমাদের সাথে এসছেন, আমাদের ওয়েল উইশার বলে, নিশ্চয়ই আমরা একসাথে যুক্ত। থ্যাংক ইউ ম্যাম, সময় দেন, থ্যাংক ইউ।